Good morning from the gateway of the North Bengal, means Tenzing Norway bus stand, শিলিগুড়ি। তো যা শিলিগুড়ি ঢুকছি, তো নামি এবার লাগেজ টাগেজ বার করে তারপর দেখছি কিসে যাওয়া যায়, চলো যাওয়া যাক। তো আমরা নামলাম তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমরা এখন যাচ্ছি গাড়ি ধরবো হোন্ডায়। তো চলো উঠি, দিয়ে তারপর দেখা যাক। ওইদিকে তো যাবো, এটা আমাদের বাস ঘুরে নিয়ে আস। তো আমরা এবার ঢুকছি কার্সিয়াংয়ে। কার্সিয়াং একটা জায়গা দার্জিলিংয়ের আগে, একটা সিটি টাইপের বলতে পারে। তো কার্সিয়াং শহরের ভিউটা দেখো, সামনেই আছে কার্সিয়াং স্টেশন। তো আমরা তো এবার নিজেরা এসেছি। তো ফার্স্টে আমরা প্ল্যান করছিলাম যে আমরা কোনো গাইডের থ্রুতে আসবো, তো তখন আমরা প্ল্যান করছিলাম যে কার্সিয়াং স্টে করবো, কিন্তু সেটা তো আর হলো না। তো এটা হচ্ছে কার্সিয়াং স্টেশন। আমরা এখন আছি 4864 ফিট। তো এখান থেকে টয় ট্রেন করেও দার্জিলিং যাওয়া যায়, বা যদি এনজিপি থেকে আসো তোমাদের কার্সিয়াং পড়বে আছে। ভালো সিটিটা খুব, নেক্সট টাইম এসে আমরাও থাকবো এখানে আশা করি। তো চলো দার্জিলিংয়ের দিকে আবার এগোনো যায়। কিন্তু যে টাইম লাগে দেখছি না, আমিও সেই সারা তো এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, যেখানে টয় ট্রেন নাই, সেই লাস্ট স্টপ এটা, ঠিক আছে। তো আমাদের ড্রাইভার আঙ্কেল বলছিল যে নাকি এটা বন্ধ আছে নাকি কদিনের জন্য, শুনছিলাম, শিওর না তবুও। তো আমাদের ম্যাল রোডে নামানোর কথা, তো ম্যাল রোড অবধি তো আর যায় না। তো আমাদের এবার নামাবে হচ্ছে তোমার দার্জিলিং ক্লক টাওয়ারের ওখানে। সো চলো নামা যাক, নেমে আবার পরেরটা দেখাচ্ছি। তো দার্জিলিংয়ে নামালো আমাদের, কিন্তু নামিয়ে এমন জায়গায় নামিয়েছে ওখান থেকে আমাদের উঠতে উঠতে হাওয়া বেরিয়ে গেছে,
এখন নামছি। যেভাবে দার্জিলিং সারপ্রাইজ করলো মনে থাকবে, এটা পুরো বুক মনে হচ্ছে কি বলবো, কি রে ট্রলিতে আবার এরকম। তো চলো হোটেলে ঢুকি, চেক ইন করে তারপর জানাচ্ছি। তো আমরা জাস্ট ঢুকলাম, চা দিয়ে ওয়েলকাম করা হয়েছে, তো খেয়ে নিই আগে, তারপর চেক ইন করবো। তো তারপর রুম ভিউ দেখাচ্ছি, চা এনজয় করে। তো আমাদের হচ্ছে এখানে খাবার দিয়েছে, এখানে ডাল আছে, এখানে ভাজা টাইপের তরকারি আছে, আর এই যে ভাত আর একটা তরকারি আসছে। তো দিক আগে দেখাচ্ছি। ওখানে আমাদের লাঞ্চ দিয়েছে, আমরা নিয়েছি, ডাল ছিল, একটা তরকারি আর আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ব্যাস এইটুকু। আর সামনে পাহাড়ের ভিউ। এটা হচ্ছে রাস্তা, এখান থেকে এখন নামতে হচ্ছে। এই জাস্ট একটু আগে এখান থেকে উঠলাম, এখান দিয়ে উঠিনি, এর থেকে আরও খারাপ জায়গায় দিয়ে উঠে গেছে। এখান দিয়ে সে কি কষ্ট, মানে খেয়ে দিয়ে আসলে এমনি হজম হয়ে যায়। তো চলো ম্যাল রোডের দিকে যাচ্ছি, যাওয়া যাক। আমাদের এখানে এখন 18 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু আমাদের ওইদিকে 18 ডিগ্রিতে একটা অসুবিধা হয় না, যেখানে যেটা এখানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো দার্জিলিংয়ের ফেমাস মুখ দেখা যায়, দার্জিলিংয়ের ফেমাস ম্যাল রোড চলে এসছে এখন আপাতত। তো চলো একটু ঘুরে দেখি, দেখা যাক। নামতে উঠতে গিয়ে শ্বাস ফাঁস হয়ে মনে হয় হার্ট ফেল করে যাবে। যেখানে দাঁড়িয়ে সবাই ছবি, এই যে দার্জিলিংয়ের ফেমাস জায়গা, যেখানে ছবি না তুললে মনে হয় না দার্জিলিং এসছে। কিন্তু এখন হোপ উঠে গিয়ে লাভ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে সিজন অফ লাভ, ঠিক আছে? তাই জন্য চলো একটু মার্কেট ফার্কেট ঘুরছি, দেখি কিছু পছন্দ যদি হয় কিনবো, যাওয়া যাক। সো বসে আছি এখন দার্জিলিং ফেমাস ম্যাল রোড, দেখছি লোকজন বসে, আর ওয়েদার মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু একটু কালো মেঘ দেখা যাচ্ছে। এইটার জন্য একটু আবার আপসেট লাগছে, কারণ কালকে তো টাইগার হিল যাওয়ার একটু প্ল্যান আছে, দেখা যাক কি করা যায়। তো আমরা মল রোডের থেকে একটুখানি মহাকাল একটা মন্দির আছে ওই দিকটায় এসছি, এবার নর্মালি বেরিয়েছি একটু হাঁটতে, জাস্ট গলা বসে গেছে। তো জাস্ট এই ভিউটা দেখো একবার, হোপ বোঝা যাচ্ছে না অনেকটাই, কিন্তু ভিউটা জাস্ট আসবে। পুরো কুয়াশায় ভর্তি, মেঘে ঢাকা, একটু কালো মেঘও আছে, যেটার জন্য আমার ভয় লাগছে। কালকে আমাদের টাইগার হিল যাওয়ার কথা, কি হয় কিন্তু কি আর করা যাবে, দেখা যাক। কিন্তু ভিউটা জাস্ট অসম লাগছে, এটুকু বলতে পারি। তো চলো একটু ঘুরি টিরি, গলা বসে গেছে পুরো। আর মহাকাল মন্দিরটা যেতে পারলাম না, যে শিবরাত্রি, কিন্তু তাও যেতে পারলাম না, কারণ জামা কাপড় ধোয়া টোয়া নেই, ঠিক আছে? তো দেখা যাক আর কি করা যাবে, ভিউটা একটু এনজয় করি, আর কিছুক্ষণ পর একটু কিছু খাওয়া দাওয়া করবো। চল যাওয়া যাক। আমরা বিকালে খেতে এসেছিলাম একটু স্ন্যাক্স, মোমো খেলাম, আর চা দিয়েছে মিল্ক টি। তো এটা খাই দেখি কেমন, মোমোর টেস্ট ভালো। এটা হচ্ছে ঠিক এই হোটেল মলগুলারই উল্টো দিকে। ও খাওয়া যাক, দেখা যাক। হ্যাঁ এই দিক জাস্ট ভিউটা দেখ। এই জায়গাটা এখন এত ফগ হয়ে গেছে, ক্যামেরা তো জাস্টিফিকেশন করতে পারছে না অ্যাজ ইউজুয়াল, কিন্তু যা কুয়াশা এখানটায় আর যা লাগছে দেখতে সে অসাধারণ। কিন্তু ক্যামেরা তো একদম ক্লিয়ার করে দিয়ে সব ফুটেজের একদম করে দিচ্ছে। এখানে হচ্ছে কি, এটা আর্মিদের কিছু হবে এখন। এখানে
কুয়াশাটা একটু হালকা হালকা, এবার কুয়াশাটা বোঝা যাচ্ছে আগের থেকে। আর আমরা একটু শপিং করলাম। এখানে একটা লং কোট নিল, যেটা দেখার দাম দেখাচ্ছিল 7,000 টাকা অনলাইনে, এটা আমরা এখান থেকে 2500 টাকা দিয়ে কিনেছি। তো ওর ইচ্ছা ছিল অনেকদিন লং কোট করে অনেকদিন লাফাচ্ছিল, তো নিলাম এটা। তো দেখা যাক। এদিকে এখন কুয়াশা আছে, লোকজনের চলাচল আছে, নো স্মোকিং জোন আছে। তো আমরা আছি এখন মেল রোডের এখানে, আর এত কুয়াশা এখানে, দেখো জাস্ট একদম পিছনের ভিউটা পুরো একদম নাক দিয়ে জল টল বেরোনো শুরু হয়ে গেছে। তো চলো দেখা যাক, ঠান্ডা না লাগলেই হলো, এখন অনেক দিন আছে ট্রিপের। ফার্স্ট দিনই যদি ঠান্ডা লেগে যায় সব কিছু হয়ে যায়, কিন্তু আজকে যা পা ব্যথা হবে সেটুকু মানে মনে থাকবে। তো চলো দেখা যাক। তো আজ এই ভিডিওটা এই অবধিই করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব শীঘ্রই, চিন্তা নেই। তো বাই।